দেখুন কি বিশাল এক গেট আর কি সুন্দর, ওই যে লেখা আছে বিজয় তোরণ। এই দেখুন আমার পেছনে দামোদর নদ। সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো রিজেন্ট স্টার মল। এইদিকে রয়েছে সর্বমঙ্গলা মন্দির, দেখুন কি সুন্দর একটি মন্দির। পৌঁছে গেছি দুর্গাপুরে। এইদিকে রয়েছে রেল স্টেশনটা দুর্গাপুর। এখান থেকে নেমে আমরা এখন অটো ধরবো। দেখুন কি সুন্দর লাগছে, দুটো বাঘ। এই যে এখানে দুটো বাঘ ফাইনালি, এই যে একটা ভেতরে একটা আছে। মুখটা দেখুন তাহলে কি সুন্দর লাগছে ভাই, কি লাগছে এটাকে। এই দেখুন এটি হলো কৃষ্ণ সায়র পার্ক। তো ফার্স্ট টাইম আজকে ট্রাই করে দেখি সীতাভোগ এবং মিহিদানা। এই হলো বর্ধমানের আইনক্স, আর এখানে খুব সুন্দর একটি স্থাপত্য রয়েছে দেখুন। অবশেষে চলে আসলাম বর্ধমানে। আর এই বর্ধমানকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। ধান এখানকার প্রধান ফসল। 2017 7ই এপ্রিল এই বর্ধমান জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো পূর্ব বর্ধমান এবং একটি পশ্চিম বর্ধমান। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের রেলওয়ে স্টেশনে। তো আজকে সারাদিন আমরা ঘুরে দেখব এই বর্ধমান শহর। তো এই বর্ধমান শহরে আসলে দেখার মতো কী কী রয়েছে এবং এই শহরটি আসলে দেখতে কেমন, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইস্টার্ন রেলওয়ে, এই যে বর্ধমান জংশন। এখন বাজে 7:16। বর্ধমানে আসবো আর মিহিদানা সীতাভোগ খাবো না তা কী করে হয়, তাই চলে এলাম বর্ধমান মিউনিসিপ্যালিটির নিচে গণেশ সুইটসে মিহিদানা এবং সীতাভোগ খেতে। এই হলো সামনে বর্ধমান পৌরসভা এবং তার নিচে গণেশ সুইটস। এখানেই পাওয়া যাবে মিহিদানা এবং সীতাভোগ। এখানকার খুবই বিখ্যাত মিহিদানা এবং সীতাভোগ। তো চলে আসলাম গণেশ সুইটসে মিহিদানা এবং সীতাভোগ খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের মিক্স করে নিয়েছি 100 গ্রাম, এটা পড়লো 50 টাকা। তো ফার্স্ট টাইম আজকে ট্রাই করে দেখি সীতাভোগ এবং মিহিদানা। ভালো খেতে। তো এটা আমরা যে বাড়িতে খাই এটা বড় দানা খাই, তো এখানে ছোট আর কি, টেস্ট ওই একই রকম লাগছে। বাড়িতে আমরা বড় দানা খাই, এটা একটু ছোট আর কি দানাটা। এখন ট্রাই করি এটা, এটা সীতাভোগ সম্ভবত। ভালো খেতে, সীতাভোগটা ভালো খেতে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এই গণেশ সুইট, পৌরসভার নিচে গণেশ সুইটসে। বর্ধমান শহরেও কিন্তু আইনক্স রয়েছে। আমাদের রায়গঞ্জে যে কবে হবে, রায়গঞ্জ বলতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের কথা বলছি। আর আমি যেহেতু উত্তর দিনাজপুর থেকে বিলং করি, তো আমাদের এখানে রয়েছে SBF। এবার যে T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু ন্যাশনাল যে মাল্টিপ্লেক্স চেনগুলো রয়েছে, যেমন আইনেক্স, যেমন আইনক্স, PVR, সিনেপলিস, তো সেগুলোতে দেখানো হচ্ছিলো। তো আমাদের যেহেতু রায়গঞ্জে SBF রয়েছে, তো আমরা কিন্তু দেখতে পারিনি। তো যাই হোক, ইন্ডিয়া এবারে ওয়ার্ল্ড কাপ জিতেছে, এটাই অনেক বড় ব্যাপার একটা। আর আমি কিন্তু রোহিত বিরাটের ফ্যান, স্পেশালি হিটম্যান। আপনারা কার ফ্যান? এই হলো বর্ধমানের আইনক্স। এটি টোটালটাই সম্ভবত থিয়েটার তো হবে না, এটা একটা ভেতরে মল হবে সম্ভবত। আর এখানে রয়েছে হোটেল ডাউনটাউন। দেখুন কি বিশাল একটি বিল্ডিং, আর আইনক্সের লোগোটি দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কি বিশাল এক গেট আর কি সুন্দর, ওই যে লেখা আছে বিজয় তোরণ। উপরে রয়েছে 3টি ভাস্কর্য, আর কি সুন্দর লাগছে দেখুন গেটটিকে, অসাধারণ লাগছে কিন্তু গেটটিকে। 1903 সালে মহারাজা বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই গেটটিকে তৈরি করা হয়েছিল এবং 1904 সালে লর্ড কার্জনের বর্ধমান সফরের সময় এই গেটটির নাম দেওয়া হয়েছিল কার্জন গেট। তবে স্বাধীনতার পরে এই গেটটির নাম পাল্টে দেওয়া হয় বিজয় তোরণ।
পৌঁছে গেছি সর্বমঙ্গলা মন্দিরে। এখানে নাকি দেবীর নাভি পড়েছিল, তাই এটি সতীপীঠ। বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দিরটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। আর এখানে যে মায়ের মূর্তিটি রয়েছে সেটি নাকি 1000-এরও বেশি পুরনো। তো যাই হোক, তো আমরা এখন দর্শন করব মন্দির। চলুন তাহলে দর্শন করা যাক। এখান থেকে দেখুন সর্বমঙ্গলা মন্দির, যে আশেপাশের মন্দিরগুলো রয়েছে সবগুলোই কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এখানে দুটো মন্দির রয়েছে, আর ওইদিকে যে সর্বমঙ্গলা মায়ের মন্দির ওই যে দেখা যাচ্ছে ওটা, আর ওখানে আরও দুটো, সম্ভবত 3টে মন্দির রয়েছে। আর এই দুটো এবং ওইদিকে 3টে মিলে 5টি মন্দির রয়েছে শিবের। এই হলো সর্বমঙ্গলা মন্দিরের গেট, আর এদিকে মূলত প্রধান গেট। এদিক দিয়ে আসলাম, এখানে একটি নাট মন্দির রয়েছে, আর ওই হলো সর্বমঙ্গলা মন্দির। তো এখন এন্ট্রি করব ভেতরে। এখানে শিবের মন্দির রয়েছে, 1, 2, ওগুলোও সম্ভবত শিবের মন্দির। এখানে লেখা রয়েছে রামেশ্বর, মিত্রেশ্বর, এখানে হচ্ছে কমলেশ্বর। 3টেই কিন্তু মহাদেবের মন্দির। আর বাইরে আবার দুটো দেখে এলাম। আর এইদিকে রয়েছে সর্বমঙ্গলা মন্দির। দেখুন কি সুন্দর একটি মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে সর্বমঙ্গলা মায়ের মন্দির। এটি প্রত্যেকদিন সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে আপনারা যদি ভোগ খেতে চান তাহলে মন্দিরের যে অফিস রয়েছে সেখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। তো পৌঁছে গেলাম শের আফগান এবং কুতুবুদ্দিনের সমাধি দেখতে। আর আপনারা যদি এখানে আসেন বর্ধমানে তাহলে অবশ্যই একবার ঘুরে দেখবেন জায়গাটি। তবে এখানে আসলে কিন্তু টোটো রিজার্ভ করে আসবেন, কারণ এখানে কিন্তু টোটো পাওয়া যাচ্ছে না। তো আমরা রিজার্ভ করে এসেছি এখানে। আর জায়গাটি খুব সুন্দর। যেখানে লেখা রয়েছে শের আফগানের কবর, এটা খ্রিস্টাব্দ 1610, আর ওইটা হলো কুতুবুদ্দিনের সমাধি। আর এখানে খুব সুন্দর একটি স্থাপত্য রয়েছে দেখুন। আর এদিকেও বেশ কিছু সমাধি রয়েছে, জানি না কার এগুলো, অনেকগুলো সমাধি রয়েছে। আর ওইদিকে একটা পুকুর রয়েছে। বাহ, খুব সুন্দর, অনেকটা মালদার গৌড়ের মতো লাগছে জায়গাটা। ওয়াও, কি অসাধারণ একটা দৃশ্য দেখুন। এই যে প্রাচীরের সাথে পুকুরের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছে। তো আমরা এখন শের আফগান এবং কুতুবুদ্দিনের সমাধি দেখে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। সেটা হচ্ছে ধলদিঘি পেট্রোল পাম্পের সামনে। তো আপনারা যদি বর্ধমান শহরে আসেন এবং আপনারা যদি রিজার্ভে ঘুরতে চান তো তার জন্য একটি টোটো রয়েছে। আর ওনার সাথে কিছুক্ষণ আগে আমার পরিচয় হলো, খুব সুন্দর লাগলো কিছুক্ষণ ঘুরেই। যদিও আজকে তার সাথে আমরা বেশিক্ষণ ঘুরছি না, বেশ কিছুক্ষণ সময় কাটলাম, কিন্তু খুব সুন্দর লাগলো আর কি। তো কথা বলে নেবো তার সাথে। তো তোমার নামটা কাকু? আমার নামটা হচ্ছে শেখ আক্তার। আমি রিজার্ভে ঘুরাই, সব মন্দির ঘুরিয়ে আমার 600 টাকা রেট আছে। হ্যাঁ, মোটামুটি 7-8টা স্পট ঘুরিয়ে দেবো, আপনাকে স্টেশন নামিয়ে দেবো, নামিয়ে 500-600 টাকা নেবো। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9933954253। লাঞ্চ করতে গিয়েছিলাম ধলদিঘি পেট্রোল পাম্পের ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, 16 আনার একটু বেশি। তবে সেখানে গিয়ে দেখলাম যে এখনও রান্নাবান্না কিছুই হয়নি, তাই আমরা এখন চলে এসেছি দামোদর নদের এখানে। এই দেখুন আমার পেছনে দামোদর নদ, আর এইদিকে রয়েছে সদরঘাট ব্রিজ বলে সম্ভবত এটাকে। খুব সুন্দর একটি জায়গা, এদিকে স্নান করছে অনেকেই। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে, তার কারণ হলো এই দামোদর নদের সৃষ্ট বন্যার ফলে বাংলার বহু মানুষের ঘরবাড়ি এবং কৃষিজ ফসল নষ্ট হয়ে থাকে। সে কারণে কিন্তু এই দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই দামোদর নদ দেখে এখন আমরা চলে যাব বর্ধমানেশ্বর মন্দিরে। তো বর্ধমানেশ্বর মন্দির দেখে আমাদের যাওয়ার প্ল্যান আছে কৃষ্ণসায়র পার্ক অথবা কল্পতরু পার্ক, দেখা যাক কোনটা পার্ক দেখা যায়। তারপরে আছে জু আছে, মানে চিড়িয়াখানা। তো একে একে সবগুলোই ঘুরে দেখব। তো দামোদর নদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি বর্ধমানেশ্বর মন্দিরে। চলুন তাহলে যাওয়া যাক বর্ধমানেশ্বর মন্দিরে।
যেমনটা আশা করেছিলাম ঠিক তাই হয়েছে। চলছে শ্রাবণ মাস, তার উপরে আজকে সোমবার। দেখতেই পাচ্ছেন আমার পেছনের দিকটায় কীরকম ভিড়, কত বড় লাইন রয়েছে। তো আজকে বাবার দর্শন পাওয়া তো খুবই মুশকিল ব্যাপার। তো আজকে আমরা লাইনে দাঁড়াচ্ছি না। তো আপনারা আসলে অবশ্যই এই বর্ধমানেশ্বর মন্দির বা মোটা শিব মন্দির দর্শন করে যাবেন। ওইখানে রয়েছে বাবার মন্দির বা ওখানেই রয়েছে শিবলিঙ্গটি। আর লাইনটা দেখুন একবার, ওখানে আবার প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানেও আবার অনেক লম্বা লাইন পড়েছে। আর এইদিকে আবার পুজো হচ্ছে, এদিকেও রয়েছে সম্ভবত শিবলিঙ্গ। আর এখানে একটা মেলা মেলা ভাব দেখা যাচ্ছে, এদিকে অনেক দোকানপত্র বসে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানে প্রচুর ভিড়। আমরা এখন এখান থেকে চলে যাব কৃষ্ণসায়র পার্ক। পৌঁছে গেলাম কৃষ্ণসায়র পার্কে। আর এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা করে পার পার্সন। আর এখানে কিন্তু একটা টাইম সীমাবদ্ধ করে দিল আমাদের, 2 ঘন্টা করে। 2 ঘন্টা যদি এক্সট্রা টাইম হয়ে যায় তাহলে কিন্তু ফাইন লাগাবে। তো আপনারা যদি এই পার্কে আসেন তাহলে কিন্তু 2 ঘন্টার বেশি কাটাবেন না। আর এটি কিন্তু প্রত্যেক দিন সকাল 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার দিন সকাল 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই দেখুন, এটি হলো কৃষ্ণসায়র পার্ক। মাঝখানে একটি বিশাল বড় দিঘি রয়েছে আর চারদিকে রয়েছে পার্কটি। এখানে মূলত চারিদিকে বেশিরভাগ গাছপালা দেখতে পাবেন, চারিদিকে ছায়াই ছায়া। মানে রোদের দিনে এলে খুব সুন্দর একটু সময় কাটাতে পারবেন এখানে। দেখুন বড় বড় গাছ রয়েছে, খুব আরামদায়ক জায়গা। আর এখান থেকে পুকুর পাড়ে বসে খুব সুন্দর হাওয়া বইছে। এখানে নিজেকে কাবাব মে হাড্ডি মনে হচ্ছে আমার। এখানে তাই আর বেশি সময় কাটাবো না, এখানে থাকা পসিবল হচ্ছে না আমার দ্বারা। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে আর চলে যাব বর্ধমান চিড়িয়াখানায়। তো সেখান থেকে যাওয়ার প্ল্যান আছে 108 শিব মন্দিরে। তো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক বর্ধমান চিড়িয়াখানায়। এই হলো সামনে বর্ধমান ইউনিভার্সিটির গেট, রবীন্দ্রনাথ ট্যাগোর গেট, গোলাপবাগে। আর তার পাশে এই দিকে রয়েছে বর্ধমান চিড়িয়াখানা, আর ওইদিকে রয়েছে তারামণ্ডল। বর্ধমান চিড়িয়াখানায় ঢোকার আগে চলে এলাম গোলাপবাগে। এই জায়গাটা হলো গোলাপবাগ, এই যে মূর্তি দেখতে পাচ্ছেন। আর এই বিল্ডিংটা হলো রিজেন্ট ক্রাউন লেখা আছে। আর সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো রিজেন্ট স্টার মল। তো আমরা এখানে একটু খেতে এসেছি, তো দেখা যাক এখানে খাবার পাওয়া যাচ্ছে কিনা। এই যে এখানে রয়েছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন। আর পাশে রয়েছে চিড়িয়াখানা। তো আমরা এখানে যাব না, আমরা ঢুকবো চিড়িয়াখানায়। আর আরেকটু সামনে গেলে পাওয়া যাবে সায়েন্স সেন্টার, তো ওটাতেও যাব না আমরা, যেহেতু শিলিগুড়িতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে চলে এলাম বর্ধমান জুওলজিক্যাল পার্কে, মানে বর্ধমান চিড়িয়াখানা। তো দেখা যাক বর্ধমান চিড়িয়াখানায় কী কী রয়েছে, বাঘ দেখতে পাই কিনা, এছাড়াও আর কী কী রয়েছে। চলুন আপনাদেরকেও দেখাই এবং আমিও দর্শন করি। এই দেখুন এখানটা রয়েছে ঈগল পাখি, আর ওই দিকে রয়েছে শিয়াল। এই দেখুন ঈগল পাখি একটা, আর ওই যে উপরে বসে রয়েছে আরেকটা। এর আগে ছবিতেই দেখেছি, আজকে ফার্স্ট টাইম সরাসরি দেখছি এই বর্ধমান জুওলজিক্যাল পার্কে। ওই যে ওখানে দুটো রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। ঈগলের পাশের খাঁচায় রয়েছে শিয়াল, দেখুন ওই দুটো শিয়াল, এই দেখুন শিয়াল। এখানে লেখা রয়েছে কি মদন টাক। ভাই আমি এই নামটা এর আগে শুনিনি। এই দেখুন এটি একটি বিলুপ্ত প্রায় প্রাণী। এক ফ্রেমে তিনটি, দেখুন কি সুন্দর লাগছে, একটা উপরে আর দুটো নিচে। আর এই দিকে রয়েছে একটা ময়ূর। চলুন দেখাই ময়ূরটি। ময়ূর আমার খুব ভালো লাগে, দেখুন কি সুন্দর লাগছে ময়ূরটাকে।
এখন যদি ডানা মেলে ধরে কি লাগবে একবার ভাবুন। ওয়াও, খুব সুন্দর লাগছে। ওয়াও, দেখুন কি সুন্দরভাবে খেলছে ওরা। 3টে রয়েছে, ওই যে ওইদিকে একটা আরেকটা রয়েছে, 4টে রয়েছে এখানে। ওই খাঁচার পরে এখানে আসলাম, আর এখানে রয়েছে লাল বাদর। ওই দেখুন এমু পাখি, ভাই কি লাগছে এটাকে, ভাই এক মানুষের থেকেও বড় নাকি। এটার নাম হচ্ছে এমু পাখি। ওয়াও, এই জায়গাটা রয়েছে হরিণ, এই যে একটা, আর ওইখানে কিছু দেখা যাচ্ছে হরিণ। এই দেখুন হরিণ। এখানে রয়েছে কুমির। কুমিরের সাথে তো আমি বল দিচ্ছি আমাদের ছেলেরা মারপিট করবে ভেতরে গিয়ে। ওই যে উঠে গেছে কুমির, দেখুন ওই যে দেখা যাচ্ছে। ভালুকটি রয়েছে শুরুর দিকে, যারা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তখন থেকে ওই দিক দিয়ে চারদিক দিয়ে পাক দিয়ে আসলাম, অথচ এখানেই রয়েছে। এই দেখুন কি লাগছে দেখুন। মুখটা দেখুন খালি কি সুন্দর লাগছে। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। ফাইনালি দেখা মিললো লেপার্ডের, ওই যে দেখুন বেরিয়েছে বাঘ। বাঘ দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, ফাইনালি দেখা মিললো। এই যে দেখুন বেরিয়েছে 2টো বাঘ, এই যে এখানে 2টো বাঘ ফাইনালি। এই যে একটা ভেতরে একটা আছে। তো যাই হোক, বর্ধমান চিড়িয়াখানা দেখা আমাদের কমপ্লিট। আমরা এখন চলে যাব এখান থেকে 108 শিব মন্দিরে। পৌঁছে গেলাম বর্ধমানের সেই 108 শিব মন্দিরে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে মন্দিরগুলো রয়েছে, শিব মন্দিরগুলো। তো ভারতবর্ষে মাত্র 2টি জায়গায় রয়েছে এই 108 শিব মন্দির, অথচ কি আশ্চর্য দেখুন, 2টি জায়গায় কিন্তু রয়েছে এই পূর্ব বর্ধমানে। একটি হলো অম্বিকা কালনায় এবং একটি হলো এই বর্ধমান শহরে। দেখুন কি সুন্দর লাগছে। তো এই 108 শিব মন্দিরটি ছিল আজকের আমাদের শেষ গন্তব্য। আমরা এখন লোকাল ট্রেন ধরে চলে যাব দুর্গাপুর শহরে। তাহলে চলুন লোকাল ট্রেন ধরে চলে যাই দুর্গাপুর শহরে। পৌঁছে গেছি দুর্গাপুরে। এইদিকে রয়েছে রেল স্টেশনটা দুর্গাপুর। এখান থেকে নেমে আমরা এখন অটো ধরবো, অটো ধরে চলে যাব হোটেলে। এই দেখুন দুর্গাপুর শহর। তো ইতিমধ্যেই পৌঁছে গেছি দুর্গাপুর শহরের একটি হোটেল নিয়েছে এখানে আমরা। আর দেখতে পাচ্ছেন খেলা দেখছি গাইজ। তো এখানে চলছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। আর রুমটি যদিও ছোট, তবে বেশ খুব সুন্দর একটি রুম। 2টো বেড রয়েছে এক্সট্রা, আর এসি রয়েছে। তো আজকের এই হলো আমাদের রুম। দেখুন ছোট্ট একটি রুম, তবে বেশ খুব সুন্দর। আর ওখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এই হলো টিভি। আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে আনি। আমাদের রুমের সাথে অ্যাটাচ নয়, রুম থেকে একটু বাইরে। এই যে এদিকে ওয়াশরুম। ওয়াও, দেখুন খুব সুন্দর একটি ওয়াশরুম। এখানে গিজার রয়েছে, বেসিন রয়েছে। তো যাই হোক, রুমটি তো আপনাদেরকে দেখালাম। তো আজকের এই বর্ধমান শহরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আরও যাতে আগামী দিনে নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে দুর্গাপুর শহরের ভিডিও নিয়ে।